মা ও শিশুর সুস্বাস্থ্যের প্রথম শর্ত মাতৃদুগ্ধপান। সেই বার্তা আরো বেশি মানুষের কাছে পৌঁছে দিতে কলকাতা মেডিকেল কলেজে পালিত হলো বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ 2026। মাতৃদুগ্ধ নিয়ে সচেতনতা গ্রাম বাংলার প্রতিটি প্রান্তে পৌঁছে দেওয়ার আহ্বান জানান রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ডক্টর শারদ মুখোপাধ্যায়। চলছে ওয়ার্ল্ড ব্রেস্ট ফিডিং ডে এবং মাতৃদুগ্ধের গুরুত্ব এবং তার সঙ্গে শিশুদের কতটা দরকারি মাতৃদুগ্ধ তার সচেতনতার জন্যই একটি সংস্থার তরফ থেকে কলকাতা মেডিকেল কলেজের যে অডিটোরিয়াম রুম সেখানে অনুষ্ঠিত হয় এই ব্রেস্ট ফিডিং সচেতনতার বিষয়টি। দ্য বেঙ্গল অবস্টেট্রিক অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি বা বিওজিএস এবং ইন্ডিয়ান সোসাইটি অফ পেরিনেটোলজি অ্যান্ড রিপ্রোডাক্টিভ বায়োলজির যৌথ উদ্যোগে আয়োজিত হয় এই সচেতনতামূলক কর্মসূচি। কলকাতা মেডিকেল কলেজের মেইন অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের মন্ত্রী ডক্টর শারদ মুখোপাধ্যায়। এছাড়াও উপস্থিত ছিলেন কলকাতা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডক্টর ইন্দ্রনীল বিশ্বাস, বিওজিএস এর সভাপতি ডক্টর শ্যামল শেঠ, সাধারণ সম্পাদক ডক্টর সেবন্তী গোস্বামী সহ বিশিষ্ট চিকিৎসকরা। শিশুর জন্য মাতৃদুগ্ধে উপকারিতা। মায়ের শালদুধ শিশুর প্রথম টিকা হিসেবে কাজ করে এবং ডায়রিয়া বা নিউমোনিয়ার মতো রোগ কমায়। শিশুর শারীরিক ও মস্তিষ্কের স্বাভাবিক বিকাশের জন্য প্রয়োজনীয় সব পুষ্টি যোগায়। বুকের দুধ সহজে হজম হয় এবং পেটের সমস্যা দূর করে। মায়ের জন্য উপকারিতা। প্রসবের পর মায়ের জরায়ু আগের অবস্থায় ফিরতে সাহায্য করে এবং রক্তক্ষরণ কমায়। ক্যান্সারের ঝুঁকি হ্রাস, স্তন ও জরায়ু ক্যান্সারের ঝুঁকি অনেকটাই কমিয়ে দেয়। মায়ের মানসিক চাপ ও প্রসব পরবর্তী বিষণ্ণতা দূর করতে সাহায্য করে। ব্রেস্ট ফিডিং এর নিয়ে আমাদের এখানে যে শিশু রোগ বিশেষজ্ঞ ছিল এবং স্ত্রী রোগ বিশেষজ্ঞ ছিলেন, তাদের দুটি নামচিন অর্গানাইজেশন বিওজিএস এবং আইসোপার অভিনব একটি অনুষ্ঠান করলেন। সপ্তাহব্যাপী আমাদের সচেতনতা বাড়ানোর জন্য প্রোগ্রাম। এই সপ্তাহব্যাপী প্রোগ্রামে একটা শপথ গ্রহণ করলাম আমরা যে ব্রেস্ট ফিডিং কেন দরকার। মায়েদেরকে বারবার জ্বালি সাংবাদিকদের মাধ্যমে আমাদের এই দুই অর্গানাইজেশনের তরফ থেকে স্বাস্থ্য মন্ত্রক, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ রাজ্য সরকার শিশু জন্মানোর প্রথম ঘন্টায় স্তন্যপান শুরু করিয়ে দিন, কেন এটাতেই সবথেকে বেশি অ্যাডভান্টেজ বা উপকার পাবেন। প্রথম ঘন্টার মধ্যে মায়েরা বাচ্চাকে মায়ের দুধ খাওয়ান, তাতেই বাচ্চার সবথেকে বেশি উপকার হবে। পরবর্তী 6 মাসে এইটাই হচ্ছে প্রধান খাদ্য বাচ্চার জন্য, তাতে বাচ্চার আরও সুখ এবং সুবিধা হবে। এই দুধের মধ্যে পাবেন অ্যান্টিবডি এবং যেসব জায়গায় যে বেশি সর্দি কাশি হয় তাদের জন্য লাভ করবে বাচ্চাটি। এই মায়ের দুধের মধ্যেই দেখুন এই অ্যান্টিবডি বা রোগ প্রতিরোধ ক্ষমতা দেওয়া আছে। প্রথম দুধটি কখনো ফেলে দেবেন না। যখন বাচ্চা জন্মাবে প্রথম দুধ বা প্রথম চুমুক বা প্রথম পানটা সবথেকে বড় ইম্পর্টেন্ট জিনিস, কারণ সেটাতেই কলোস্ট্রাম নামক জিনিস আছে, সেটাতে শিশুদের সবথেকে বেশি লাভ হবে। টিকাকরণের প্রথম পদক্ষেপ ধরতে পারছেন, পেরে নিতে পারেন মায়ের বুকের দুধ। অনুষ্ঠানের শেষ পর্বে আয়োজিত হয় মাতৃদুগ্ধ সচেতনতা বিষয়ক শপথ গ্রহণ। সেই সময় স্বাস্থ্যমন্ত্রী একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়ে বলেন, শুধুমাত্র ইংরেজিতে শপথ পাঠ করলে প্রত্যন্ত গ্রামের সাধারণ মানুষের কাছে সেই বার্তা পৌঁছাবে না, তাই বাংলা ও হিন্দি ভাষায় সচেতনতার প্রচারে জোর দেওয়ার আহ্বান জানান তিনি। আমরা প্লেজটা নিলাম, এটা সংবাদ মাধ্যম দিয়েও তো গ্রামে যেতে পারতো। আপনাদের কি মনে হয় এই ইংরেজিতে যে শপথটা আমরা গ্রহণ করলাম, এটা আমাদের যেসব সংবাদ মাধ্যম আছে পশ্চিমবঙ্গের গ্রাম বাংলা প্রত্যেকটি বাঙালি বা অবাঙালি মহিলার কাছে পৌঁছবে? এটা বাংলায় করুন, হিন্দিতে করুন, সেটাই প্রথম পড়ুন। এটা আমার একটা হাত জোড়ে অনুরোধ আপনাদের অ্যাসোসিয়েশনের কাছে। চিকিৎসকদের মতে মাতৃদুগ্ধ শুধু শিশুর পুষ্টি নয়, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের মূল লক্ষ্য সমাজের প্রতিটি স্তরে এই বৈজ্ঞানিক বার্তা পৌঁছে দেওয়া। কিছু ভুল ধারণার জন্য এবং কিছু ক্ষেত্রে হয়তো কর্মব্যস্ত মা পেরে উঠছেন না, ফ্যামিলি সাপোর্ট না থাকার জন্য, এই সমস্ত ক্ষেত্রে আমরা অনেক সময় দেখছি যে ব্রেস্ট ফিডিংটা যেভাবে এক্সক্লুসিভলি প্রথম 6 মাস করানো উচিত সেইভাবে অনেক সময় হয়ে উঠছে না। ফর্মুলা মিল্ক চলে আসছে মাঝখানে, যেটা মানে ব্রেস্ট মিল্কটা তো কমিয়ে দিচ্ছে, একেবারে তা নয়, কিন্তু তার সাথেও ক্ষতিও করছে। কারণ একটা বেবি যদি 6 মাস এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করে, তাহলে তার মানসিক বিকাশ, তার শরীরের বিকাশ, তার গ্রোথ, তার ইমিউনিটি, এগুলো যত সুন্দরভাবে এবং যত ভালোভাবে হয়,
সেটা কখনোই একটা ফর্মুলা মিল্কে হতে পারে না। আর দ্বিতীয় কথা হচ্ছে, যেই তাকে ফর্মুলা মিল্ক খাইয়ে দেওয়া হলো, যেমন আমাকে যদি পায়েস খাইয়ে দেওয়া হয়, আমি কি আর তেতো খাবো না। আসলে ওই ফর্মুলা মিল্ক খুব মিষ্টি জিনিস, একবার খাইয়ে দিয়ে বাচ্চারা আর ব্রেস্ট মিল্ক খেতে চাইবে না। তো সেই এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিংটা যাতে হয় প্রথম 6 মাস। কারণ একজন গর্ভবতী মাকে আমরা যেমন বোঝাবো, অন ডিউটি সিস্টাররাও তাদের খুব কাছার থাকে, আরও অনেক ক্লোজ থাকে, তারাও বোঝাবে। আমরা সবাই জানি, আমরা মুখে বলি ব্রেস্ট মিল্ক ইজ বেস্ট মিল্ক, তার থেকে ভালো কিছু হয় না। সেইটা তাদেরকে বোঝানোর দায়িত্বটাও আমাদের। এই যেমন আমরা একটা এখানে সিম্বলাইজ করেছি, একটা গাছ ছিল, ন্যাড়া হয়েছিল, সেখানে সবুজ পাতা দিয়ে একটা ন্যাচারাল লুক, মানে হাউ গুড ইজ নেচার, হাউ বিউটিফুল ইজ নেচার। এইটা ব্রেস্ট মিল্ক হচ্ছে নেচারস গিফট টু আ মাদার, অ্যান্ড দিস গিফট ইজ ফর দি বেবি অনলি। বেবি ডিজার্ভস টু হ্যাভ ইট। বেবির এটা অধিকার এবং মায়ের এটা কর্তব্য এবং অধিকার দুটোই, যে তিনি তার বাচ্চাকে নিজের বুকের দুধ খাওয়াবেন। শুধুমাত্র কলকাতা নয়, জেলা থেকে গ্রামের বিভিন্ন জায়গায় জায়গায় এই সচেতনতা যাতে আরও বেশিভাবে পৌঁছে যায়, তাই বাংলা এবং তার সঙ্গে হিন্দি যাতে বাধ্যতামূলক করা হয়। ইংলিশকে চাহিদা না দিয়ে কোথাও গিয়ে বাংলা ভাষার চাহিদার কথাও উঠে এলো মন্ত্রী শারদ দত্ত মুখোপাধ্যায়ের মুখে। ক্যামেরায় দেবরাজ দত্তের সঙ্গে সুকৃতি ভট্টাচার্যের রিপোর্ট, কেটিভি বাংলা, কলকাতা।